জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, তার প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের কৃষিতে। চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে কৃষকের বাড়তি খরচ গুনতে হবে প্রায় ৬,৫০০ কোটি টাকা। কৃষক কার্ড বিতরণের প্রি পাইলট প্রকল্প চালু থাকলেও এখনও এর বাইরে রয়েছেন রংপুরের অধিকাংশ কৃষক। কৃষকের শ্রমিক ঘামে দাঁড়িয়ে আছে উত্তরাঞ্চলের অর্থনীতির ভিত্তি, কিন্তু খাদ্যের যোগানদাতাদের ভাগ্য কি শুধুই খরা কিংবা বৃষ্টির উপর নির্ভর করে? গত বছর ১ একর জমিতে বোরো আবাদে কৃষকের ব্যয় ছিল ৩৫ থেকে ৩৮ হাজার টাকা। এবছর কৃষি উপকরণ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সেই ব্যয় দাঁড়িয়েছে ৫০ থেকে ৫৫ হাজারে। সার, বীজ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে খরচ আকাশ ছোঁয়া হলেও ফসলের দামে কি এসেছে কোনো ইতিবাচক পরিবর্তন? সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, পানির দাম বেশি, ধানের দাম নাই। প্রতিটা ক্ষেত্রে আমাদের খরচ বাড়তেছে, কিন্তু আমাদের উৎপাদিত ফসলের দাম বারবার কমেই যাচ্ছে। সরকার আলুর দাম বাড়াইতেছে না, ধানের দাম বাড়াইতেছে না, সারের দাম বাড়াইতেছে এবং ডিজেলের দাম বাড়াইতেছে। সুরক্ষা নিশ্চিত করতে প্রি পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ শুরু করেছে সরকার। তবে রংপুর বিভাগের প্রায় ৩২ লাখ কৃষকের ৫ ভাগও এই সুবিধার আওতায় আসেননি। অন্যদিকে এবছর ধানের দাম কেজি প্রতি ৩ টাকা বাড়িয়ে ৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার। রংপুর বিভাগে ৫৫ থেকে ৬০ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হলেও সরকার কিনবে মাত্র ৭৫,০০০ মেট্রিক টন। যদিও সরকার ধানের দাম ১৪০০ টাকা রেট একটা নির্ধারণ করছে, এই নির্ধারিত ১৪০০ টাকা রেট কি চাষি পাবে কিনা? সরকারের কাছে তো আমরা ধান দিতেই পারবো না, তার আগেই সরকারের ধান কেনা হয়ে যাবে। এখানে আমরা সুযোগটা কি পাবো? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এ পরিস্থিতিতে উত্তরাঞ্চলের চাষিদের অগ্রাধিকার ভিত্তিতে কৃষক কার্ডের আওতায় আনা, দ্রুত সেবা নিশ্চিত এবং খোলা বাজারে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণের তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। গত বছরের চেয়ে এটা ৯% দাম বৃদ্ধি করেছে সরকার। চাষের খরচটা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৬%, সেচের খরচটা বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫%। এই যে যোগফল, এই যোগফলের সঙ্গে সরকার যে দামটি ঠিক করে দিল, সেটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কৃষক কার্ড বিতরণের পাইলট কর্মসূচি পূর্ণাঙ্গভাবে চালু হলে এই সংকট কিছুটা লাঘব হতে পারে। একটি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট কৃষি, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করার জন্যই মূলত এখন প্রি পাইলটিং হয়েছে, এরপর পাইলটিং হবে এবং তারপরে সমগ্র উপজেলা কৃষকদের জন্য এটি তৈরি হবে। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রংপুর অঞ্চল, এখানকার উৎপাদিত ফসল দিয়ে খাদ্যের যোগান পায় প্রায় ৫ কোটি মানুষ। দ্রুত উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে জাতীয় অর্থনীতিতে, এমনকি সামগ্রিক খাদ্য নিরাপত্তায়। এমন শঙ্কা বিশ্লেষকদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।